বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই। জীবনে আমরা সবাই সুখী হতে চাই, শান্তিতে থাকতে চাই, কিন্তু সত্যি কথা হলো সুখ কোনো বাইরের জিনিস নয়, এটা সম্পূর্ণ ভেতরের এক অনুভূতি। আপনি যদি সত্যিই সুখী হতে চান তাহলে আপনাকে প্রথমে একটা বিষয় বুঝতে হবে, জীবনের সিদ্ধান্ত কখনোই অন্যদের দেখে নেওয়া যায় না। কারণ যারা সারা জীবন শুধু লোকে কি বলবে এই ভেবে সিদ্ধান্ত নেয়, তারা কখনোই নিজের মতো করে বাঁচতে পারে না। আর যারা নিজের মতো করে বাঁচতে পারে না, তারা কখনোই সুখী হতে পারে না। তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন, আপনি নিজের জীবনকে নিজের মতো করে গড়বেন। মানুষ কি বলছে, সমাজ কি ভাবছে, এসবের থেকে বেশি গুরুত্বপূর্ণ হল আপনি ভেতর থেকে কি অনুভব করছেন। একটা কথা মনে রাখবেন, সূর্যের তেজ যতই প্রখর হোক না কেন, সে কখনোই সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না। ঠিক তেমনি বাইরের কোনো পরিস্থিতি কখনোই আপনার ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না, যদি আপনি নিজে তা হতে না দেন। বন্ধুরা, আমি আপনাদের একটা ছোট গল্প বলি। একটা ছোট পাখি অনেক কষ্ট করে একটা বাসা তৈরি করেছিল, কিন্তু হঠাৎ একদিন একটা ভয়ঙ্কর ঝড় এলো, আর সেই ঝড়ে তার পুরো বাসাটা ভেঙে গেল। পাখিটা খুব কষ্ট পেয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, হে ঈশ্বর, আমি এত কষ্ট করে এই বাসা বানালাম, আর তুমি এক ঝড়েই সব শেষ করে দিলে। তখন আকাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, তোমার বাসায় একটি সাপ ঢুকেছিল যে তোমাকে খেয়ে ফেলত, তাই আমি ঝড় পাঠিয়েছিলাম, যাতে তুমি জেগে উঠে উড়ে পালাতে পারো আর তোমার জীবন বাঁচে। বন্ধুরা, এই গল্পটা আমাদের জীবনের একটা গভীর সত্যকে তুলে ধরে। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা বুঝতে পারি না। আমরা ভাবি সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু সত্যি হল ঈশ্বর অনেক সময় আমাদের রক্ষা করার জন্যই কিছু জিনিস ভেঙে দেন। তাই যদি কখনো আপনার জীবনে কিছু হারিয়ে যায়, কিছু ভেঙে যায়, তাহলে এটাকে শেষ ভাববেন না, এটাকে নতুন কিছুর শুরু ভাবুন। কারণ যিনি আপনাকে এই জীবন দিয়েছেন, তিনি আপনার ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা করে রেখেছেন। বন্ধুরা, জীবনে দুঃখ কষ্ট থাকবেই, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, অন্যকে দোষারোপ করে কখনোই আপনি শান্তি পাবেন না। শান্তি পাওয়ার একমাত্র উপায় হল নিজের মনকে ঈশ্বরের চরণে সমর্পণ করা। যখন আপনি সত্যিই ঈশ্বরের সাথে যুক্ত হতে পারবেন, তখন আপনার জীবনে আসবে এক অদ্ভুত শান্তি, এক গভীর তৃপ্তি। তখন আপনি বুঝতে পারবেন সুখ মানে বড় কিছু পাওয়া নয়, সুখ মানে ভেতরের শান্তি। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ঈশ্বর যদি আপনাকে আপনার প্রত্যাশার চেয়ে বেশি সময় ধরে অপেক্ষা করান, তাহলে ধৈর্য ধরুন, কারণ অনেক সময় তিনি আপনাকে এমন কিছু দিতে চান যা আপনি কল্পনাও করতে পারেননি। বন্ধুরা, আমরা প্রায়ই দেখি মানুষ মৃত মানুষকে কাঁধে তুলে নেওয়াকে পুণ্য মনে করে, কিন্তু জীবিত একজন মানুষকে সাহায্য করা, তাকে আশ্রয় দেওয়া, এটাকেও যদি একইভাবে পুণ্য মনে করত, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত। তাই আজ থেকে চেষ্টা করুন, কাউকে কষ্টে দেখলে পাশে দাঁড়ান। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আসি, আমাদের মন। মন খুব অদ্ভুত একটা জিনিস, এটা কখনোই স্থির থাকে না, কখনোই পরিষ্কারভাবে চিন্তা করতে পারে না। অনেক সময় এই মনই আমাদের ভুল পথে নিয়ে যায়। তাই সবসময় মনে রাখবেন, শুধু মনের কথা শুনে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। আপনার বুদ্ধি, আপনার বিচার শক্তি, এইগুলোই আপনার আসল পথপ্রদর্শক। যখন আপনি নিজের বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে শুরু করবেন, তখন ধীরে ধীরে আপনার মনও আপনার বন্ধু হয়ে যাবে। আর একটা বিষয়, আপনার বড় স্বপ্ন, আপনার বড় লক্ষ্য, এগুলো কখনোই সবার সামনে প্রকাশ করবেন না। যেভাবে আপনি কোনো গোপন মন্ত্রকে রক্ষা করেন, ঠিক সেভাবেই আপনার স্বপ্নকে নিজের ভেতরে লালন করুন। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা আপনার কষ্টে দুঃখ পায় না, কিন্তু আপনার সাফল্যে কষ্ট পায়। তাই কাজ শেষ না হওয়া পর্যন্ত চুপ থাকুন, আর যখন সফল হবেন, তখন আপনার ফলাফলই আপনার হয়ে কথা বলবে। বন্ধুরা, জীবনে এমন সময় আসতেই পারে যখন আপনার আর্থিক অবস্থা খারাপ হবে, যখন আপনি বড় কোনো ক্ষতির সম্মুখীন হবেন, কিন্তু সেই সময়েও নিজের স্বপ্নটাকে ছাড়বেন না। নিজেকে দুর্বল ভাববেন না, কারণ বাইরে আপনি যতটা শক্তিশালী দেখাবেন, মানুষ আপনাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে। কান্না বন্ধ করুন, অতীত নিয়ে দুঃখ করা বন্ধ করুন।
যা নেই তা নিয়ে চিন্তা করা বন্ধ করুন আর ভবিষ্যৎ নিয়ে অযথা ভয় পাওয়া বন্ধ করুন। বর্তমানে বাঁচতে শিখুন। আর একটা কঠিন সত্য, সবাইকে বিশ্বাস করবেন না। বিশেষ করে যারা সব সময় নেতিবাচক চিন্তা করে, যারা অন্যদের নিচে নামাতে ভালোবাসে, তাদের থেকে দূরে থাকুন। কারণ খারাপ সঙ্গ কখনোই ভালো ভবিষ্যৎ তৈরি করতে পারে না। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যে মানুষটা আপনার সামনে এক কথা বলে আর পেছনে অন্য কথা বলে, সে কখনোই আপনার ভালো চায় না। আর যে মানুষটা সরাসরি আপনার ভুলটা বলে দেয়, সেই আসলে আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী। জীবনে সত্যিকারের মানুষ হতে হলে অন্যের কষ্ট বুঝতে শিখতে হবে। কারণ একজন মানুষ তখনই মানুষ হয়ে ওঠে যখন সে অন্যের ব্যথা অনুভব করতে পারে। একটা উদাহরণ দিই, একটা কাক হয়তো কিছু সময়ের জন্য কোকিলের কণ্ঠকে ঢেকে দিতে পারে, কিন্তু সে কখনোই কোকিলের মতো মধুর কণ্ঠস্বর পেতে পারে না। ঠিক তেমনি কেউ হয়তো সাময়িকভাবে আপনাকে অপমান করতে পারে, কিন্তু সে কখনোই আপনার চরিত্র বা আপনার সত্যিকারের মূল্য কেড়ে নিতে পারবে না। বন্ধুরা, যদি কখনো নিজেকে একা মনে হয়, তাহলে ভয় পাবেন না। একাকিত্ব কোনো অভিশাপ নয়, এটা একটা আশীর্বাদ। কারণ এই সময়টাই আপনাকে নিজেকে নতুন করে গড়ার সুযোগ দেয়। জীবনকে উপভোগ করতে শিখুন, কারণ কেউ চিরকাল আপনার পাশে থাকবে না। সময় সব কিছু বদলে দেয়। যত বড় কষ্টই হোক না কেন, একদিন তা কেটে যায়। আর সব শেষে একটা কথা, একজন সফল মানুষ হয়তো সুখী নাও হতে পারে, কিন্তু একজন সুখী মানুষ অবশ্যই একদিন সফল হয়ে ওঠে। তাই সাফল্যের পিছনে দৌড়ানোর আগে সুখের খোঁজ করুন। যখন আপনি সুখী থাকবেন, তখন ঈশ্বরকে ভুলে যাবেন না, আর যখন দুঃখে থাকবেন, তখন ঈশ্বরের উপর বিশ্বাস হারাবেন না। যারা আপনার মূল্য বোঝে না, তাদের জীবনে রাখার কোনো প্রয়োজন নেই। কারণ জীবনের সবচেয়ে বড় সম্পদ হল সেই মানুষগুলো যারা সত্যিই আপনাকে বোঝে, আপনাকে ভালোবাসে। বন্ধুরা, জীবন খুব ছোট, তাই এটাকে ভয়, দুশ্চিন্তা আর হতাশায় নষ্ট করবেন না। নিজেকে বদলান, নিজের চিন্তাধারা বদলান। দেখবেন আপনার পুরো জীবনটাই বদলে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন, থামস আপ। আর এমন আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। বেল। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। হৃদয় ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।